আব্দুর রাজ্জাক বলছে যে কি ঈদ মুবারক বলা বিদআত, ঈদ মুবারক বলা যাবে না। তো একজন শায়েখ সাহেব তিনি বলছেন ঈদ মুবারক বলা যাবে না, কারণ ঈদ মুবারক বিদআত। জামাতে নামাজের ওখানে মিম্বার বসানো যাবে না, কারণ ওইখানে মিম্বার বসানোটা বিদআত। বিদআত কি জানেন? বিদআত হচ্ছে সেই বিষয়টা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে করা হয়নি এমন কোন বিষয় যদি এখন আমরা করি, সেটাই তাহলে বিদআত। তাহলে তো আপনার ঘরে টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, এমনকি মোবাইল সবই বিদআত। কোনো কিছু তো আমাদের নবীজি ব্যবহার করেননি। সেই সূত্রপাতে আজকে আমরা যে ঈদের দিন সেমাই খেলাম, এই সেমাইটাও কিন্তু বিদআত। কারণ আমাদের নবীজি শুধু খেজুর দিয়ে ঈদের দিন তিনি নামাজ পড়তে যেতেন খেজুর খাওয়ার পরে। তাহলে তাহলে কি আমরা সবই বিদআত করছি না? আসলে এরা যে ফতোয়া দেয়, এই জায়গায় বেজায়গায় নিজেদের প্রয়োজনে ফতোয়া দেওয়া বন্ধ করুন। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা ইবাদত। এবার বুঝেন, ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। ইবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত, এটা প্রশ্ন হতে হবে। কেন? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলেন, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন। সবই, শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন।